9.1 ত্রিকোণমিতি উদাহরণ 3। tan এর সমান 4/3 হলে তাহলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে যেমন সাইন, যেহেতু প্রথমে বলে দিয়েছে tan a, তাহলে এখানে সাইন a সমান সাইনের পরে cos a, তারপর থাকবে কি tan a যেটা আমাদের দেওয়া আছে 4/3, তারপরে কি থাকবে tan এর পরে হচ্ছে cot a, তারপর কি থাকবে sec a, তারপর হচ্ছে cosec a। তাহলে cosec a বানানটা মিস্টেক, cosec a। তাহলে দেখো আমরা যদি এখানে এটা দেওয়া থাকে তাহলে এর দুটো তথ্য দেওয়া আছে, যেমন তো tan a সমান 4/3, tan a সমান 4/3 এই একটা তথ্য দেওয়া আছে, কিন্তু বাকি যে 5টা তথ্য এগুলো দেওয়া নাই। এই অনুপাতগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে tan a সমান কি, আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ, cos a সমান কি তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কীভাবে হলো, তাহলে এটার জন্য আমাকে একটা ত্রিভুজ আট করতে হবে আগে। ধরো এই ত্রিভুজ, এই সেই ত্রিভুজ, হ্যাঁ এটা হচ্ছে যেহেতু এ tan a আছে তাহলে অবশ্যই থিটা কোণ a হবে, এটা হচ্ছে b, এটা দিলাম c। তাহলে ধরো লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানে আছে লম্ব বাই ভূমি, tan এর সমান কত লম্ব বাই ভূমি। আর লম্ব কত এখানে, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে কত 3, তাহলে 4/3। কিন্তু সাইন থিটা যদি আমরা সাইন নির্ণয় করতে চাই তাহলে লম্ব কত 4/, অতিভুজ কিন্তু নাই, এখানে অতিভুজ নাই। তাহলে আমাকে এখানে প্রথমে বের করতে হবে অতিভুজটা, বের করে তারপরে এগুলো আমাকে বের করতে হবে। কারণ দেখো আমি যদি কটে বের করতে পারবো 3/4, কিন্তু বাকি সবগুলোতে কিন্তু অতিভুজের সাথে সম্পর্ক আছে। এখানে কিন্তু অতিভুজের কোনো মান দেওয়া নাই, কারণ tan এর সমান 4/3 দেওয়া আছে, 4 হচ্ছে লম্ব আর 3 হচ্ছে কি ভূমি, কিন্তু অতিভুজ দেওয়া নাই। তখন আমাকে প্রথম কাজ হচ্ছে এই অঙ্কের মধ্যে আগে আমাকে অতিভুজ বের করতে হবে। অতিভুজ কীভাবে বের করবো, দেখো আমরা আগে একটি ত্রিভুজ আট করে নিই, যেহেতু লিখব কি দেওয়া আছে এখানে, এটা হচ্ছে সমাধান, এখান থেকে সমাধান। তো এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম, এগুলো আমি এখন স্কিপ করব। দেখো এখানে সমাধান, তো সমাধান লিখে আমাদেরকে কী লিখতে হবে, দেওয়া আছে কি দেওয়া আছে tan a সমান 4/3 দেওয়া আছে। তাহলে tan a সমান যদি 4/3 থাকে তাহলে এই এতটুকু অনুপাতের উপর ভিত্তি করে আমরা একটা ত্রিভুজ আট করব। অবশ্যই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে, অবশ্যই কি ত্রিভুজ হতে হবে, সমকোণী ত্রিভুজ। দেখো tan a সমান 4/3 আছে, তাহলে tan a অবশ্যই থিটা কোণটা হবে এ কোণ, থিটা কোণ কোনটা আমাদের ভূমির সাথে হয়, তাহলে আমরা থিটাকে গুণ দিতে পারি। তাহলে এখানে ধরো বি দিলাম, এটাকে সি দিলাম, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই না, যার tan এর সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তোমরা আগেই এগুলো আমি আগেই সূত্র পড়িয়েছি, তোমরা গত সামনের ক্লাসগুলোকে দেখলেও দেখতে পারবা আসলে যে tan এ 4/3 এখানে আমরা কেমনে লম্ব বাই ভূমি করলাম আসলে দেখতে পারবা। তো আর অনেকেই জানো হয়তো বা। তাহলে দেখো এই 4/3 tan এর সমান 4/3, তাহলে এখানে ত্রিভুজের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজ নাই। অতিভুজ বের করার জন্য আমাদের লিখতে হবে কি, আমরা জানি, তাহলে আমরা জানি হচ্ছে এখানে যদি কোনো সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আরও একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্র ফলাইতে হচ্ছে। সূত্রটা হচ্ছে এটা পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে বিষয়টা বুঝতে পারছো। তাহলে অবশ্যই এখানে আমরা বাদ দিব, দিয়ে অতিভুজ কত AC লিখবো, AC স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে লম্ব স্কয়ার কত, লম্ব কত BC, তাহলে BC স্কয়ার যোগ ভূমি কত, লম্ব স্কয়ার লিখলাম, যোগ আছে যোগ দিলাম, এখন ভূমি কত AB, তাহলে AB স্কয়ার। তোমরা সরাসরি বলতে পারো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এটা কোন সময় সূত্রটা ফলাইতে হয়, যখন কোনো সমকোণী ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর একটি বাহু বের করার প্রয়োজন হয়, তখন আমরা সরাসরি এই সূত্র ফলাবো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে AC স্কয়ার সমান লম্ব হচ্ছে BC স্কয়ার, যে লম্ব BC স্কয়ার যোগ ভূমি হচ্ছে AB স্কয়ার, তাই না। তাহলে আমরা কি করব, পরের লাইনে যাব, বা AC স্কয়ারে কোনো মান দেওয়া নাই, তাহলে সরাসরি আমরা AC স্কয়ারে রেখে দিব। BC স্কয়ার আছে, BC স্কয়ার, BC এর মান কত 4, BC মান কত 4, তাহলে BC সোজা লিখব 4, স্কয়ার আছে স্কয়ার, প্লাস আছে প্লাস, AB এর মান কত 3, স্কয়ার আছে স্কয়ার,
সমান বা দিব এসি স্কোয়ার, তাই না? তাহলে এসি স্কোয়ারের ক্ষেত্রে আমরা এসি স্কোয়ার যা আছে তাই দিলাম, সমান সমান 4 স্কোয়ার মানে কি 4 4 16 যোগ 3 3 9, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর 9 যোগ করলে বের হয়ে হচ্ছে 25, 16 আর 9 যোগ করলে বের হয়ে কত 25। তাহলে এখন খেয়াল করো এসি স্কোয়ারের মান 25 বের হয়েছে, আমার কিন্তু স্কোয়ারের মান দরকার না, আমার এসির মান দরকার। তাহলে স্কোয়ারটা অবশ্যই ওই পাশে পাঠাবো। তাহলে এই যে এসি স্কোয়ারটা ওই পাশে পাঠাইলে কত হয়, রোড 25, রোড 25, তাই না? স্কোয়ারটা বসে গেলে রোড হয়, আমরা জানি এই পাশে থেকে স্কোয়ার যদি ওই পাশে নিই তাহলে কী হয়ে যায়, 25 হয়ে যায়। তাহলে বা এসি সমান সমান 25কে রোড করলে কত বাড়ায় 5, তাহলে এসির মান কত বের হলো 5, এসির মান 5। এখন কিন্তু আমরা চাইলে এটা আমি এখানে লিখে দিচ্ছি, চাইলে কিন্তু আমরা এখানে এখন 10 এর সমান এটা যেমন দেওয়া আছে, আমরা এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তাহলে প্রথম অনুপাত কি আছে, সাইন এ, সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ, তার লম্ব কত 4, অতিভুজ কত 5, তাহলে কি লিখতে পারি 4/5। তারপর কি সাইনের পরে কস এ, কস এর সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে ভূমি কত 3/5। তারপর কি ট্যান এ, ট্যান এর সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত 4, নিচে 3, এটা আগে থেকেই দেওয়া আছে 4/3, তাহলে 4/3 লিখলাম। লেখার পর ট্যানের পরে কি কট এ, কট এর সমান কি হবে, কট এর সমান হচ্ছে ট্যানের বিপরীত, এটা যদি 4/3 হয় তাহলে এটা কি 3/4 হবে। কটের পরে কি স্যাক এ, স্যাক এর সমান এটা দেখো কসের সমান যদি 3/5 হয় তাহলে এটা 5/3, কটে। স্যাকের পরে কি কসেক এ, কসেক এর সমান কসেকের বিপরীত কি সাইনের উল্টা হবে, তাহলে সাইন সমান যদি 4/5 হয় তাহলে এটাও কি হবে কি 5/4। এই হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি আরেকবার যদি রিপিট করি, উদাহরণ 5 9.1 ত্রিকোণমিতির উদাহরণ, দুঃখিত এটা উদাহরণ 5 হবে না, এটা উদাহরণ 3। tan এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে আরেকবার বলি, tan এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় হচ্ছে এই যে সাইন কস, টেন কট, সেক কসেক, এগুলো সবগুলোকে ত্রিকোণমিতিক অনুপাত ধরা হয়। তার মধ্য থেকে tan এর মান 4/3 দেওয়া আছে, তাহলে tan এর মান যদি 4/3 দেওয়া থাকে সেখান থেকে আমাকে সাইন কস কট সেক এগুলোর মান বের করতে হবে। এটার জন্য কিন্তু আমাকে একটি সমকোণী ত্রিভুজ দরকার, সেখানে লম্ব, ভূমি এবং অতিভুজের মান জানা দরকার। দেখো সমাধান থেকে শুরু করি, যদি সমাধান দেওয়া আছে tan এর সমান 4/3, আমরা সূত্র হয় হিসেবে জানি কি tan এর সমান 4/3, মানে tan এর সমান লম্ব বাই ভূমি। tan এর সমান কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে 3, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব 4, ভূমি 3, কিন্তু আমাদের অতিভুজ যে 5 এটা দেওয়া ছিল না, এখন আমরা অতিভুজ 5 আগে বের করে নিছি। অতিভুজ 5 কীভাবে বের হলো, এটার জন্য আমাকে একটা সূত্র বের করতে হয়েছে, সূত্রটার নাম হচ্ছে অতিভুজ স্কয়ার। আমরা জানি এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সূত্রটা কখন ফেলাবো এটা জানবো হচ্ছে যে যদি কোনো সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমাদের পিথাগোরাসের এই সূত্রটা জানি হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে দেখো এসি স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার মানে কি, অতিভুজ হচ্ছে এসি, এই যে এসি স্কয়ার সমান আছে সমান লম্ব স্কয়ার মানে কি বিসি, এই যে বিসি স্কয়ার যোগ আছে যোগ ভূমি স্কয়ার মানে কি ডিএবি, এবি স্কয়ার হচ্ছে কি ভূমি স্কয়ার, আর এসি স্কয়ার সমান সমান এবি বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার, এটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ক্লিয়ার? এরপর আস্তে আস্তে হচ্ছে কি এসির মান এখানে দেওয়া ছিল না, পরে এইটা বের করছি, এখন যেমন তো 5 আছে, এটা কিন্তু আগে ছিল না, পরে 5 বের করছি। এসির মান এখানে নাই, তার জন্য এসি যা আছে তাই। বিসি স্কয়ারের মান কত 4 স্কয়ার, বিসির মান 4 স্কয়ার লিখছি, প্লাস আছে প্লাস, এবির মান হচ্ছে 3, এই যে ভূমি 3, তারপরে এসি স্কয়ার আছে, এসি স্কয়ার সমান আছে সমান 4 স্কয়ার মানে কত 4 4 16 যোগ 3 স্কয়ার মানে 3 3 9, তাহলে এসি স্কয়ার যা আছে তাই সমান আছে সমান 16 আর 9 যোগ করলে 25, তাহলে এই এসি স্কয়ার আছে, এসি স্কয়ার আছে, আমরা স্কয়ারটাকে ওই পাশে রোড করে দিয়েছি, তাহলে রোড 25, এসি সমান রোড 25, এসি আছে এসি সমান আছে সমান 25কে রোড করলে কত 5, তাহলে এসির মান কত বের হলো 5, তাহলে এখানে আমরা দেবো কত 5, বুঝতে পারছো এবার? তো এখন যদি এসির মান লম্ব, ভূমি এবং যদি আমাদের অতিভুজ পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবো। তাহলে সাইনের সমান লম্ববাই ভূমি, লম্ববাই অতিভুজ, কসের সমান ভূমি বাই অতিভুজ, ট্যানের সমান লম্ববাই ভূমি, তাহলে এই তিনটা ওদের বিপরীত হয়ে গেল। ট্যানের সমান 4/3 দেওয়া থাকলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমরা করছি হচ্ছে কি 9.1 এর ত্রিকোণমিতির উদাহরণ 3।